এক প্রবাসী ভাই প্রবাসে যাওয়ার সময় তার বাসায় একটা কুত্তা পেলেছিল। তো কুত্তাকে তার সাধ্য মতো সে খাওয়াতো। তো সে প্রবাসে যাওয়ার সময় সেই কুত্তাকে বলেছিল যে আমি তো প্রবাসে যাচ্ছি, তো প্রবাসে যাওয়ার পরে কেউ যদি তোকে আমার থেকে বেশি খেতে দেয় বা খাওয়ানোর লোভ দেখায়, তাহলে জানি তার সাথে চলে যাবি না, আমার জন্য অপেক্ষা করবি। কুত্তাটাও হাসি মুখে বলেছিল, আরে না, আমি তো কোনোদিন কারো খাবার থেকে লোভ করি না। আমি তোমার খাবার পানেই চেয়ে থাকবো আজীবন, যতদিন তুমি ফিরে না আসবা। তো প্রবাসী ভাই প্রবাসে যাওয়ার পরে কয়েক মাস যাওয়ার পরে ভালোই চলছিল। কিছুদিন পরে ওই কুত্তা ভালো একটা খাবার দেখে, ভালো একটা রুটি দেখে, বুড়ো একটা লোকের রুটি দেখে তার সাথে ভেগে যায়। তো ভেগে যাওয়ার পরে তার সাথে কিছুদিন থাকার পরে জানতে পারে যে তার সংসারে বউ পোলাপান সবই আছে। তো আমি কি করলাম, ভালো ছুঁয়ে খারাপের দিকেই তো এলাম। যখন সে আর ভুলটা বুঝতে পারে তখন কিন্তু সে আবার পুনরায় সেই প্রবাসী ভাইয়ের কাছে নক দেয়। তো প্রবাসী ভাই অনেক চিন্তা করে, বন্ধুদের জিজ্ঞেস করে যে কি করব আমি। তো তার বন্ধুরা বলেছে যে সে যখন তার ভুল বুঝতে পেরেছে তখন তাকে ব্যাগ নেওয়াটাই ভালো। তো প্রবাসী ভাই তার থেকে শুয়ে অনেক চিন্তা করে দেখেছে যে কুত্তা অন্যর খাবার দিকে লোভ করে আমার কাছে এটা চলে গেছে, তাকে যদি আবার ব্যাগ নিয়ে আসি সে যে আবার যাবে না, তার কি গ্যারান্টি আছে। তো সেইভাবে বলেছে কুত্তাকে যে তুই যখন চলে গেছিস তখন তুই রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে খা, আমার কাছে আর তোর কোনো জায়গা নেই। তো এই গল্পটা আসলে কুত্তার ছিল না, এই গল্পটা ছিল প্রবাসী ভাইয়ের নিজের বউয়ের, যে যার বউ ভেগে গেছিল একটা বুড়ো বেটের সাথে। তো প্রবাসীরা কিন্তু অনেক কষ্ট করার জন্যই বিদেশে যায়। তো তাদের বউরা যদি এইভাবে চলে যায় তো প্রবাসে যায় অনেক কষ্ট লাগে। কারণ তার জন্য, তার সন্তানের জন্য, তার সুখের জন্যই কিন্তু একটা প্রবাসী বিদেশে যায়। তো সে প্রবাসী কি যদি তার প্রবাসীর এই অবস্থা হয় তাহলে কিন্তু তার মন মানে না। আজকের সমাজে প্রবাসীদের কিন্তু এরকম কাহিনীটাই বেশি। আমি সব প্রবাসীদের কাছে একটাই করব যে আপনারা আপনার বউ রেখে বিদেশে যাবেন না, আর যদি বা যান তবে ফিরে এসে ওই বউ আর পাবেন না, এমনটি আশা করবেন না। তবে পৃথিবীতে সব নারী কিন্তু সমান না, এইভাবেই পৃথিবীটা চলছে। তবে যাদের জন্য আপনি কষ্ট করছেন তারা যখন আপনাদের কষ্ট বোঝে না, তখন আপনাদের করণীয় হচ্ছে আপনাদের নিজের সাবধানতা নিজে রাখা। আপনার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সকল সময় নিজের কাছে রাখবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।